ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ফোন 1/CMF বাই নাথিং লেখা রয়েছে, ঠিক আছে। মানে নাথিংয়ের একটি ব্র্যান্ড রয়েছে। তো এর ক্যামেরা কোয়ালিটি কেমন এবং পিকচার কোয়ালিটি কেমন, ভিডিও কোয়ালিটি কেমন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো সব থেকে বড় বিষয় দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার যে কাট আউটটা রয়েছে সেটি কিন্তু খুবই সুন্দর এবং সাইডে কিন্তু মেটাল ফ্রেম রয়েছে এবং বাদবাকি যেটা রয়েছে, যে টেক্সচার রয়েছে, এটা কিন্তু প্লাস্টিকের রয়েছে, ঠিক আছে। তো ক্যামেরার কোয়ালিটি বলতে গেলে আমি ক্যামেরার প্রথমে যে কি সেটিংস আপনারা পাবেন ক্যামেরার মধ্যে, কিন্তু আপনারা ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 60 fps এ রেকর্ড করতে পারবেন ভিডিও। সো ফ্রন্ট থেকে কিন্তু 1080pতেই শ্যুট করা যাবে, ঠিক আছে। 1080p 60 fps ওআইএস নেই, তো এটা কিন্তু আমার ন্যাচারাল যে টোন রয়েছে ক্যামেরার সেটাতেই রয়েছে, উইদাউট এনি ফিল্টার। বাবা যা ঘাম হচ্ছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এইভাবে, যদি এক্সপোজার কিভাবে মেনটেন করতে পারছে, ফ্রন্ট ক্যামেরায় কিন্তু এক্সপোজার মেনটেন হচ্ছে, ঠিক আছে। আর ব্যাক ক্যামেরাতে কিন্তু 4K পর্যন্ত আপনারা রেকর্ড করতে পারবেন, আপ টু 30 fps পর্যন্ত। এইখানে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে, এখানে কিন্তু 60 fps দিলে পরে আর একটু বেশি ভালো হতো। আমরা যদি কোনো শর্টকে স্লো মোশনে পরিবর্তন করতে যেতাম, সেক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্প হতো কন্টেন্ট ক্রিয়েশনে। আপনারা কমেন্টস বক্সে জানাবেন এই স্মার্টফোনের ভিডিও কোয়ালিটি আপনাদের কেমন লেগেছে, কেমন ভিডিও আউটপুট দেয় বা ভিডিওর স্টেবিলাইজেশন কেমন রয়েছে। সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব। বা পোর্ট্রেটে ফটো তুললে আপনারা কেমন পাবেন। ডে লাইটে ফটো তুললে কেমন পাবেন, বা রাত্রে যদি আপনারা রিং লাইট ইউজ করে আপনারা ফটো বা ভিডিও করতে চান, সেক্ষেত্রে কেমন ভিডিও আউটপুট পাবেন, সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে আমি শেয়ার। সো ফ্রেন্ডস, এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এই সিএমএফ নাথিং ফোন 1 থেকে রেকর্ড হচ্ছে। সিএমএফ বা সিএমএফ 1, ঠিক আছে। সিএমএফ ফোন 1, ভাই নামটাও মনে থাকছে না, ঠিক আছে। যাই হোক, সিএমএফ ফোন বাই 1 না, সিএমএফ ফোন 1 বাই নাথিং, ঠিক আছে। ফোনটার নামটা কিন্তু ভাই খুব ক্রিটিক্যাল। তো যাই হোক, এর ফ্রন্ট ক্যামেরা থেকে কিন্তু আমার রেকর্ড হচ্ছে ভিডিওটা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ফ্রন্ট ক্যামেরা থেকে রেকর্ড করলে পরে কেমন কোয়ালিটির ভিডিও তোমরা আউটপুট পাবে। তো আমি কিন্তু র ভিডিও ফুটেজ শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। এখানে কিন্তু কোনো এডিটিং হবে না, এই ফুটেজের ওপরে কিন্তু কোনো এডিটিং হবে না, কিচ্ছু হবে না, জাস্ট র ফুটেজ থাকবে। তো তোমরা সাউন্ড কেমন পাবে, ভ্লগিং যদি করতে চাও সাউন্ড কেমন পাবে, ভিডিও কোয়ালিটি কেমন পাবে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো। এটা রাতের কোয়ালিটি। এবং আমার কিন্তু সামনে কি চলছে, সামনে চলছে কিন্তু একটা রিং লাইট, ঠিক আছে। তো রিং লাইটের লাইটে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছি। ওকে, সো এখন আমি সুইচ করব আমাদের ব্যাক ক্যামেরায়, ঠিক আছে। মেইন ক্যামেরা থেকে ভিডিও শ্যুট করে দেখব যে আমাদের কেমন কোয়ালিটির আছে। তো এটা কিন্তু 1080pতে শ্যুট হচ্ছে, কারণ ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু আমরা 4Kতে রেকর্ড করতে পারবো। এবার আমরা চেক করে নেব ব্যাক ক্যামেরার ভিডিও কোয়ালিটি ইউজ করে আপনারা ফটো বা ভিডিও করতে চান, সেক্ষেত্রে কেমন ভিডিও আউটপুট পাবেন, সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সো ক্যামেরা এবং ভিডিও আউটপুটের কথা যদি বলতে হয়, তাহলে আমি
যতটা ইউজ করেছি ততটার মধ্যে আমার মনে হয়েছে কি ছবি যখন তুলবো, ঠিক আছে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে যখন আমি ছবি তুলছি অনেকটাই আর্টিফিশিয়াল টাইপের ছবি মনে হয়, কিন্তু যখন ব্যাক ক্যামেরা দিয়ে আমরা ছবিটা প্রথম ক্লিক করব তখন কিন্তু অতটা ভালো লাগবে না। বাট যখন ছবিটা প্রসেসিং হয়ে যাবে এর মধ্যে কিন্তু ইমেজ প্রসেসিংটা খুব সুন্দর হয়। প্রসেস হওয়ার পরে কিন্তু পিকচার দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, ঠিক আছে। এইবার এডিটিংয়ের পরে যখন আউটপুট আপনারা দেখতে পাবেন সেটা তো আপনাদের সামনেই রয়েছে, এবং কেমন দেখেছেন, ভিডিও কোয়ালিটি কেমন পেয়েছেন বা ফটোর আউটপুট কেমন পেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করবেন। আরেকটি ইস্যু আমি ফেস করেছি, এক্সপোজার মেনটেনিং কিন্তু একটুখানি প্রবলেম করবে, সেটা অনেক দামি দামি স্মার্টফোনের ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে। কারণ আমি যখন সানলাইটের দিকে রয়েছি তখন আমার দিক থেকে যখন আকাশের দিকে ফোকাস করার চেষ্টা করা হয় মাঝে মধ্যে কিন্তু আকাশটাকে পুরো সাদা করে দেয়, ঠিক আছে। তো এইটা আপনারা আশা করি ভিডিওতে নোটিস করেছেন। তো ওভারঅল কিন্তু যে ভিডিও কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনেই আমি শেয়ার করে দিয়েছি আনএডিটেড অবস্থায়। সো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।